নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব সয়াবিন দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রাইসের রেসিপি, সয়াবিন পোলাও। এই সয়াবিনের পোলাওয়ের সাথে কিন্তু কোনো রকমের এক্সট্রা তরকারি বা সবজির প্রয়োজন হয় না। চটজলদি রান্না করার এই সহজ রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এবার এর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নেব। বাসমতি রাইস আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছিলাম, কিন্তু পুরো রান্নার সুবিধার জন্য আমি কিন্তু এই গ্লাসটাই ব্যবহার করব। এবার এই চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব 30 মিনিট মতো। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ। গোটা গরম মশলাটাকে 5 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা 2টো আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আলুটা ভালো মতো ভাজা হোক, এরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে রাখা আদা। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, কারণ সয়াবিনটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি নুনের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে খুব একটা মশলার ব্যবহার কিন্তু হবে না। এবার নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আলুগুলো যেহেতু ছোট করে কাটা ছিল, সেদ্ধ হতে কিন্তু খুব সময় লাগবে না। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু পোলাও এটা, তার জন্য কিন্তু এখানে ঘি ইউজ হবেই। এবার এর মধ্যে চালটা দিয়ে দেব। এবার চালটাকেও খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যারা কাজের জন্য বা পড়াশোনার জন্য একা থাকেন, তাদেরও রোজ কি রান্না করব সেই নিয়ে কিন্তু একটা বিশাল চিন্তা থাকে। তারাও কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন তাদের লাঞ্চ বা ডিনারে। এবার পোলাওয়ের মধ্যে দিয়ে দেব জল। যে গ্লাসের মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাসেই আমি জল দেব। 1 গ্লাস চাল নিলে আমি এখানে 2 গ্লাস জল দেব। আর কেউ ধরুন 2 গ্লাস চাল ব্যবহার করলো, সে কিন্তু 4 গ্লাস জল দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 টেবিল চামচ চিনি। পোলাও যেহেতু, এর জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ আবার ঘি। এবার ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিতে হবে। এখানে ভাজার সময় আলুটা কিন্তু অলরেডি সেদ্ধই হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্নাটা হতে দিতে হবে। আগে থেকে যেহেতু চালটা ভেজানো ছিল, খুব বেশি সময় লাগবে না। 15 মিনিট পরেই ঢাকাটা খুলে নিয়েছি, আর চালগুলো এখানে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতেই পারেন বাড়িতেই। সবে তো গ্যাসটা অফ করা হয়েছে, রান্নাটা এখনো অনেকটাই গরম আছে। হালকা যখন ঠান্ডা হয়ে যাবে, চালটা কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে। এবার একটা প্লেটে পোলাওটাকে পরিবেশন করে নেব। নিরামিষ দিনে এই রেসিপি আপনারা যদি একবার ট্রাই করেন, আশা করি আপনাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।